আলোচনা করা যাক। মানুষ মনে করছে এই হবে আর কি, এই হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও মুমিন বান্দারে, আমি তোমাদেরকে ক্রয় করে নিয়েছি, আমি তোমাদেরকে কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে কিনে নিয়েছেন, এখন যদি আল্লাহ বলে বান্দারে তোমার জানটা আমার লাগবে, তো আমাকে কোনো ওজর আপত্তি না খাটিয়ে জানটাকে দিতে হবে। আবার যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে বান্দারে আমি তোর জান নেব না, আমি তোর মাল নেব, তাহলে আমাকে কি করতে হবে? মালটাকে দিয়ে দিতে হবে। তবে শুনে রেখে দেন ও নূরপুরের মানুষেরা, একটি বারের জন্য কান খুলে শুনে নেন। চলুন একবার আমার সঙ্গে বদরের প্রান্তে, যেদিনকে আল্লাহর নবী একা নিজে সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন। কেমন ভাবে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন? একাই তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কাউকে ডাইনে কাউকে বাঁয়ে জিনিস দিয়ে দিয়েছেন, কিছু মানুষকে আপনার গিরিপথে দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, কি করুন ঘটনা, কি করুন ঘটনা। আল্লাহর নবী তিনি এবার কি করেছেন? ডাইনে যাই একবার, বাঁয়ে যাই একবার। এমন সময়তে কাফের বেঈমানেরা সমস্ত রকম তীর আল্লাহর নবীকে নিশান করে ছুটতে শুরু করেছে। এমন সময়তে আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবীটির নাম হচ্ছে আবু তালহা। আবু তালহা তিনি বুঝতে পারলেন আমার নবীকে তারা তীর দিয়ে দুনিয়া থেকে তারা বিদায় করে দেওয়ার চেষ্টা করেছে। বন্ধুরে আমার, আবু তালহাকে বলা হলো না, ও আবু তালহা তুমি এই সময় এসো, তুমি আমার ঢাল হবে, তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে রক্ষা করবে। এ কথা আল্লাহর নবী তিনি বললেন না। আবু তালহা তিনি বুঝে নিলেন আমার কাছ থেকে আমার আল্লাহ এখন আমার জানটা চাইছে না মালটা চাইছে। বন্ধুরে আমার, যখনই কাফের বেঈমানেরা একের পর এক তীরগুলোকে নিশান করে আল্লাহর নবীর দিকে ছুটতে শুরু করলো, ডান দিক থেকে তীর আসে, আবু তালহা নিজের বুকে নিয়ে নেয়, বাম দিক থেকে তীর আসে, আবু তালহা নিজের বুকে নিয়ে নেয়। বন্ধুরে আমার, এইভাবে করে 180 খানা তীর, একটা দুটো নয়, 80 খানা তীর, 80 খানা তীর যখন আবু তালহা নিজের বুকে নিয়ে নিল, এমন সময়তে আর আবু তালহা তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না, জমিনে লুটিয়ে পড়ে গেলেন। আর যেমনই লুটিয়ে পড়ে যাওয়া, একজন কাফের, একজন মুশরিক, একজন বেদঈন এই সুযোগে আল্লাহর নবীর এই জায়গাটাকে লক্ষ্য করে একটা পাথরকে নিয়ে ছুঁড়ে দিল, আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর 2-3টা দাঁত আপনার শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার, এমন সময়তে চারিদিকে রব উঠে গেল, আমার দয়ার নবী আর দুনিয়াতে নেই, আমার মায়ের নবী আর দুনিয়াতে নেই, আমার দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, আর দুনিয়াতে নেই, কাফের বেঈমানেরা তাকে মেরে ফেলেছে। যখন এই রকম রব যখন চারিদিক থেকে উঠে গেল, তখন হযরত আলী তিনি বললেন এই কথাটা মিথ্যা রটনা হয়েছে, আল্লাহর নবী বেঁচে আছেন, তিনি মারা যাননি, বরং তিনি বেঁচে আছেন, তিনি আমাদের কাছেই আছেন, বরং তিনাকে কি করা হয়েছে? তিনাকে তিনার 2টো দাঁত শহীদ করে দেয়া হয়েছে। বন্ধুরে আমার, এমন সময়তে আল্লাহর নবী নিচে পড়ে আছেন, আম্মা জান ফাতেমা তিনি চাটাইকে পুড়িয়ে পুড়িয়ে আল্লাহর নবীর ওই ক্ষত জায়গাতে লাগাচ্ছেন। হযরত আলী ঢালে করে পানি আনতে গিয়েছেন, আল্লাহর নবীকে পান করাবেন। বন্ধুরে আমার, এমন সময়
সুমাতে আবু বকর তিনি দেখছেন আল্লাহর নবীর এই জায়গাতে লাগার পরে আপনার দুইখানা আপনার কি হয়েছে, দুইখানা হুপ আপনার ব্রেনে ঢুকে গেছে, মাথাতে ঢুকে গেছে। আল্লাহর নবীর হুপটাকে বের করার জন্য আবু বকর তিনি রেডি হলেন। একটা হাত দিয়েছেন আল্লাহর নবীর মাথার উপরে, আর একটা হাত দিয়েছেন কাঁধে, আর দাঁতটাকে রেডি করেছেন হুপটাকে বের করার জন্য। এমন সময়তে 80খানা তীর খেয়ে যে মানুষটা জমিনে পড়ে আছে আবু তালহা, যে মানুষটা জমিনে পড়ে আছে, এমন সময়তে বলছে, ও আবু বকর আজকের দিনে আজকের দিনে আজকের দিনে আজকের দিনে তোমার চাইতে আমি হক বেশি রাখি রে। ও আবু বকর তুমি আজকে আমাকে কি করো, একটুখানি সুযোগ দাও, আমি শেষ খিদমতটুকু আল্লাহর নবীর করে যাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি সরে যাও, শেষ খিদমতটুকু আমার আবু তালহাকে করতে দাও। বন্ধুরে আমার একটা হুপকে টেনে বের করলেন, দুটো হুপকে টেনে বের করলেন, আর তিনটে হুপ বের করার সময় জমিনে লুটিয়ে পড়ে গেলেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন দক্ষ ড্রাইভার তো সেই, একজন পরিচিত ড্রাইভার তো সেই, সে যখন রাস্তায় চলবে, রাস্তায় চলার সময় তার গাড়িটা কয় নাম্বার গিয়ার লাগবে আপনার রোড দেখে একজন ড্রাইভার বলে দেবে। ঠিক অনুরূপ ভাবে একজন মুমিন তো সেই, একজন আল্লাহওয়ালা তো সেই, যখন সে মসজিদের দিকে তাকাবে, যখন সে মাদ্রাসার দিকে তাকাবে, তার আল্লাহ তার কাছ থেকে কোন জিনিসটা চাইছে আপনার দেখে বলে দেবে, আমার আল্লাহ আমার কাছ থেকে আমার জানটা চাইছে না মাল চাইছে। আমার আল্লাহ আমার কাছ থেকে কি চাইছে। একটা ড্রাইভার যে হবে, পরিচিত মুমিন যে হবে, যেমন একটা ড্রাইভার রোড দিকে বলে দেবে, অনুরূপভাবে একজন মুমিন সে মসজিদ মাদ্রাসা এতিমখানার দিকে তাকিয়ে বলবে, আমার আল্লাহ আমার দিকে আমার কাছ থেকে কি চাইছে, জান চাইছে না মাল চাইছে।